আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই রোজ টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। তো এটা খুব বেসিক একটা ডিজাইন, নতুনদের জন্য মূলত এই ডিজাইনটা করা। তো ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফন্ট ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম। আমি এখানে উইথ নেব 12 ইঞ্চি, হাইট নেব 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। ডিজাইনটা আমি প্লেস করব। প্লেস করার জন্য ফাইল থেকে আমি প্লেসে গেলাম, ডিজাইনটা প্লেস করে দিলাম, শিফট অল্টার চেপে বড় করে সাইডে রেখে দিলাম। এরপর আমি ডিজাইনটা করার জন্য ফার্স্টে লেখাটা লিখে নিতে হবে। আমি টাইপ টুলে গেলাম, এখানে গিয়ে জাস্ট একটা লেখা রোজ আর রেড, রোজ আর অন্য লাইনে লিখে এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, আবার টাইপ টুলে গেলাম, রেড, শিফট অল্টার চেপে লেখাটা আমি বড় করলাম, বড় করে এখানে রাখলাম। ভেক্টর ফাইলটা আমি ওপেন করব। ফাইল থেকে আমি ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি ভেক্টর ফাইলটা ওপেন করলাম। এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম। তো রোজ আর এই লেখাটা এখানে নিয়ে আসলাম, কিবোর্ডের আই চেপে আমি এই যে এটার উপর ক্লিক করলাম। এটা মূলত আমি মন্ট নামের একটা ফন্ট ব্যবহার করছি। ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা এখানে রাখলাম। আর রেড লেখাটাও এখানে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে বড় করার আগে কিবোর্ডের আই চেপে আমি এই ফন্টটা দিয়ে দিলাম। একই ফন্ট, এটা শুধু স্ট্রোক আর এটা ফিল। তো এটা আমি একটু বড় করে দেব, শিফট অল্টার চেপে বড় করে দিলাম। এটা মূলত উপরের লেখাটার সমান হবে। এটা আমি আরেকটু বড় করে দিই, শিফট অল্টার চেপে এই দুইটা সমান হবে। এই দুটো আমি অ্যালাইন করব। সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন থেকে এখান থেকে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এরপর এটা একটু উপর দিকে নিয়ে যাব। আমি কিবোর্ডের অ্যারো চেপে একটুখানি উপর দিকে নিয়ে গেলাম। এটা আসলে নির্দিষ্ট কোনো মাপ নাই, ভালো লাগার জন্য যেরকম করতে হয় এরকম রাখলাম। রাখার পর এটা আমি অল্টার চেপে এটা আমি প্রথমে এক্সপ্যান্ড করে নিই। অবজেক্টে গিয়ে আমি এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম। করার পর অল্টার চেপে এটা এখনও আমার এটা স্ট্রোক আছে, এটা আমি অবজেক্টে গিয়ে আবার এক্সপ্যান্ড করলাম। যেমন আমি ফিল কালার করে নিলাম। এই যে এখন দেখেন এটা ফিল কালার হয়েছে। এটা আমি অল্টার চেপে কপি করে আরও একটা নিয়ে আসলাম, এখানে রাখলাম। রাখার পর কন্ট্রোল ডি দিয়ে আরও একটা কপি করলাম। এটা এরকমই থাকবে। এবার সবগুলো সিলেক্ট করে একটুখানি শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করে দিলাম। এটা আমার আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছিলো, তো এরকমই রাখলাম। রাখার পর এবার ফ্লাওয়ারটা নিয়ে আসবো। আমি এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এই ফ্লাওয়ারটা ব্যবহার করছি। আপনারা এখানে এসে এই যে এই লিঙ্ক এই সাইটটাতে এসে অনেক এরকম ভেক্টর ফ্লাওয়ার পাবেন, যেটা আপনাদের মন চায় আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর একটুখানি বড় করে নিই। এরপর আমি এটা ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম। করার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারের উপর সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আমি শুধু রোজটা সিলেক্ট করব। শিফট চেপে আমি একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতেছি। এই রোজটা সিলেক্ট করার পর এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে এটা আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর আমি এই যে পাতাটা আছে এটা আমি অল্টার চেপে কপি করে এখানে একটা নিয়ে আসলাম। শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, এখানে রাখলাম। অল্টার চেপে কপি করে আরও একটা নিয়ে আসলাম, এখানে আরও একটা নিয়ে আসলাম। এরপর আমি এটার উপর মাউস ক্লিক করলাম, এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে এইদিকে ঘুরে গেল। এইদিকে হইলে হবে না, আমি হরিজেন্টালে ক্লিক করলাম, অন্যদিকে ঘুরে গেল। তারপর আমি এটা কপি করে দিলাম। এটা মূলত কপি করলাম এই যে এখানে একটা বসানোর জন্য। তো এটা আমার আরেকটু ঘোরাইতে হবে। আমি এটা মাউস দিয়ে একটুখানি ঘুরাই দিয়ে এই জায়গায় বসাই দিলাম। অল্টার চেপে কপি করে এখানে একটা বসাই দিলাম, এরকম রাখলাম। এরকম রাখার পর আমি এই সবগুলো শিফট চেপে সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এই পাতাটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। করার পর এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে আমি এই যে গ্রিন কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কাজ মূলত শেষ। এই যে একটা বাকি আছে, এটা সহ
কিবোর্ডের আই চেপে আমি এই কালার দেওয়ার পর এটা আমি মাউস চেপে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এই সব সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে এই জায়গাটাতে নিয়ে গেলাম। এই জায়গাটাতে নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, করে একটুখানি ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে এটা আমি এরকমই রাখবো। এখানে এরকম রাখলাম। এটা আমার আর একটু বড় হবে। শিফট অল্টার চেপে এটা আমি আরও একটুখানি বড় করলাম, করে এই জায়গাটাতে রাখলাম আর একটুখানি ঘুরাই দিলাম। এটা আসলে নির্দিষ্ট মাপ নাই, যেমন ভালো লাগে ওভাবেই করতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন এই লেখাগুলোর সাথে উপরের রোজটা মিলে যাইতেছে, সেই জন্য আমি এই রোজটা সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। কপি করার পর এটা আমি আপাতত আচ্ছা এটা আমি ব্ল্যাক কালার দিলাম, 100% ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 5px মিটার আছে, এটা আমি রাউন্ড করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা সহ সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে মাঝখানে ধরলে আরও একটা সিলেক্ট হবে, ওইটাও সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল শিফট F9 চেপে পাথফাইন্ডার চলে আসলো, এটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর এটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। কাট করার পরে এই যে এই রেড লেখাটা, এটা আমি শিফট চেপে একটা একটা করে এই 3টা লাইন সিলেক্ট করলাম, মাউস চেপে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব, মেক মাস্ক করব, ক্লিক করব, সাদা ঘরটাতে এসে কন্ট্রোল F দিলাম। তাহলে দেখেন এই রোজের চারপাশে দিয়ে কেটে গেল, ওইটা আর বোঝা যাইতেছে না আগের মতো। আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এখন লেখাটা শুধু কালার করে দেখাবো। এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে আমি গ্রিন কালার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি একটু দেখে নিই এটা কালারটা কীভাবে দিয়েছি। দিয়ে নেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, করে এডিটে গেলাম, কপি করলাম, এডিটে গেলাম, পেস্ট ইন ব্যাক দিলাম। দিয়ে আমি উপরের অ্যারো, কিবোর্ডের উপরের অ্যারো 1 2 3 4 বার দিলাম, ডান পাশে 1 2 3 4 বার দিলাম। দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এটা আমি রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পর এটা এরকম সিলেক্ট থাকা অবস্থায় আবার এডিটে গেলাম, কপি করলাম, এডিটে গেলাম, পেস্ট ইন ব্যাক দিলাম। দেওয়ার পর সেমভাবে আমি উপরের অ্যারোটা 1 2 3 4 বার দিলাম, ডান পাশে 1 2 3 4 বার দিলাম। দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে গ্রিন কালার করে দিলাম। গ্রিন কালার করে দেওয়ার পর আমি উপরের যেই দুইটা নিলাম নিচে, এই একটা শিফট চেপে ধরে আর এটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, স্মুথ কালার আছে, এটা আমি স্পেসিফাইড স্টেপ দিলাম। এখানে আমি দিয়ে দেবো 25 দিলাম। দেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম। আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক করে দিলাম। দেওয়ার পর এটা আমার 3D টাইপের একটা ইফেক্ট তৈরি হলো। তো এটা আমি এরকমই রাখবো। আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এখন এটা শেপ দিয়ে আপনাদের মুক আপ করে দেখাবো। আমি সব সহ এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি শেপ দেবো। শিফট অল্টার চেপে একটুখানি বড় করে আর্টবোর্ডের সাইজে করে নিলাম। এটা আমি আর্টবোর্ডটা একটু সাইজ করে নিই। আর্টবোর্ডে গিয়ে আমি এটা একটু ছোট করে দেব, একটুখানি ছোট করে দিলাম। এটা এখন শুধু শেপ দিয়ে মোকআপ করে দেখাবো। প্রথমে পিএনজিতে শেপ দেব, ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে আমি এটা এই জায়গাটাতে শেপ দেব। এখানে আমি এটা পিএনজি ফরম্যাট দিয়ে দিলাম। জেপিজি দিতে চাইলে আমি এখান থেকে এই যে জেপিজি ফরম্যাটটা দিয়ে দেব। এরপর ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম পিএনজি, লিখে আমি এটা শেপ দিলাম। এরপর আমি এটা সোর্স ফাইলে সেভ দেব, একটু সেভ হয়ে নিক। এখান থেকে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ এসে গেলাম। এখানে গিয়ে আমি এটা আমি মূলত এই জায়গাটাতে সেভ দেব। এখানে আমি ইপিএস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে দিলাম। ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ডিজাইনটা আমি মুক আপ করে দেখাবো। আমি এখানে মুক আপ করে দেখাই। আমি এগুলো ডিলিট করে দিলাম। এই ফাইলটা তো আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা এখানে নিয়ে আসলাম। আমি ফাইল থেকে একটুখানি বড় করে নিই, শিফট অল্টার চেপে একটুখানি বড় করে নিলাম, এরকমই রাখলাম। আর একটু ছোট করলে করতে পারি, এরকম রাখলাম। আর্টবোর্ডটা আমি এই ইমেজের মাপে করে নিলাম। এটা ফটোশপে গিয়েও করা যায়, তবে এখানে দিলে ঝামেলা কম হবে। আমি তো এই ইমেজ সহ আপনাদের দিয়ে দেবো এই ফাইলটা। ফাইলে গিয়ে আমি এখান থেকে প্লেসে গেলাম। তো এই ডিজাইনটা আমরা করলাম, এটা আমি প্লেস করে দিলাম। শিফট অল্টার চেপে ছোট করলাম, করে এই জায়গাটাতে রাখলাম। আমি শিফট অল্টার চেপে আরেকটুখানি ছোট করব, এরকম রাখলাম। রাখার পর এটা সেভ দেব। ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম, এখানে পিএনজি আছে, জেপিজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম। এখানে লিখে দিলাম উইথ মোকআপ।
ফাইনালি আমরা দেখব ডিজাইনটা কেমন হইলো। তো আমি এখান থেকে গেলাম, আচ্ছা আমরা এই ডিজাইনটা করলাম। তো আপনাদের এটা অনেক বেসিক একটা ডিজাইন, তারপরেও যদি প্রবলেম হয়, মূলত একদমই নতুনদের জন্য এই ডিজাইনটা, তারপরেও যদি প্রবলেম হয় কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারোর রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।